ওকে সারা, তুমি শুরু করো। Farzana and Jamil are from চেষ্টা করো, এইখানে তাকায় চেষ্টা করো। কুষ্টিয়া। Kustia. They go to চেষ্টা করো, Chekua. আরে চেষ্টা করো। কচুয়া, কচুয়া ধরে না, ওটা কচুয়া। ডাক্তার নাম তো এখানে আচ্ছা, পরে ভাবে কাজ করবে না, এটা কচুয়া। পরে 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 Government primary পড়ো। school. Farzana is 9 years old. She is in class 4. Jamil is 7 years old. He is in class 2. They like school and they are good student. গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। আচ্ছা, এরপরে নেহা। নেহা পড়বে পরেরটা। Farhana and Jamil's mother is Reshana. রেহানা। কানা কই? এস তো, এস তো নাই। Parveen. পারভিন, পারভিন। Parveen, she is 33 years old. She works at a hospital in Kustia. She is a doctor. She takes her care of many patients every day. She likes her job very much. গুড, ভেরি গুড, তুমি ভালো পারছো। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি ভালোই পারছো, থ্যাংক ইউ। মিউট থাকো, সারা মিউট থাকতে হবে। আচ্ছা, এরপরে হাফসা বলবে। হাফসা এটা পড়বে, হাফসা। Adis Ahmad in Farjana and Jamal's father. He is এই কেন বললা তুমি? তুমি বারবার এইটা ভুল করো কেন? তুমি কেন বলো বারবার? এর আগেও তুমি বলছো। এইটা এইটা এই যখন থাকবে তখন তোমাকে তো আমি বলছি এটা হয় তুমি বলবা না তো বলবা। কেন যখন থাকবে, এই যে খ ট খ্যাট, তখন তুমি বলো। কিন্তু ও যখন আলাদা থাকবে তখন তুমি বলো অথবা বলো। ঠিক আছে? pilot of
পাইলট, হ্যাঁ, বিমান, অফ, হ্যাঁ, ঠিক আছে, পারতেছো, ওকে। বাংলার, বাংলাদেশ, বাংলাদেশ, হ্যাঁ, ঠিক আছে। Arlitis, he flees to author, হুম, আদার কান্ট্রিজ, কান্ট্রিজ, country, হুম, তারপরে travels to হুম, India, ইন্ডিয়া, India, and থাইল্যান্ড, Thailand, and চায়না, China অফেন, often he অফেন, loves, অফেন, অফেন, অফেন বলবো না, এটা এটা উচ্চারণটা হচ্ছে অফেন, often he loves to travel, ট্রাভেল, travel. He is 39 ইয়ার্স, old. ইয়ার্স ওল্ড, হুম, ঠিক আছে, পারছো, আরো একটু পারলে ভালো হতো আর কি। আচ্ছা, মুসা, মুসা, এবার মুসার সময় আসছে, মুসা পড়বে এটা। মুসা, Sam, 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 মুসা, এটা হচ্ছে সীমা অ্যান্ড তমাল, সীমা অ্যান্ড তমাল, are are is in the to টাউন হল, town hall ল্যাঙ্গুয়েজ, language cloud ক্লাব, ক্লাব, ক্ল আপ, ক্ল আপ, দেখো এখানে, এখানে কি আছে, সিএল থাকলে কি হয়, ক্ল, ইউবি থাকলে কি হয়, আব, আব, আপ, ক্ল আপ, ক্লাব, হুম, তারপর there দেখে পড়ো না, দেখে পড়ো না। they come to the club to practice speaking English. They listen to CDs and watch DVDs in English. আচ্ছা, আমি তোমাকে ওয়ার্ড ধরাই, হ্যাঁ, ওয়ার্ড ধরি, দেখি তুমি পারো কিনা, একটু পর দেখি এটা পারো কিনা, এটা বলো। এখানে যে দাগ দিছি। him
হিম, এটা বলো। সেমি ভালো হ্যাঁ? করে বানান করো। কি হচ্ছে? কি হলো? কি ওটা মুসা? খাম, খাম। হাম এটা কি? ইউ এটা? মি এইটা কি? আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এত লেট হইলে হবে আনায়া? এটা কি বলো? ইয়া মুসা বলো। মুসা, মুসা কই গেল? এটা বলতে পেয়ার হেয়ার, হ্যাঁ। তারপর এইটুকু। আমরা আমরা পড়ছিলাম না কম্পাউন্ড ওয়ার্ড। এই দুইটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। দুইটা ওয়ার্ড একখানে মিলে একটা ওয়ার্ড তৈরি হয়েছে। তো এইখানে মাঝখানে ভাঙাইতে হয়। তাহলে এটা ফেয়ার ওয়ার্ক, ফেয়ার ওয়ার্ক, ফেয়ার ওয়ার্ক, ফেয়ার ওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, ওকে। তুমি এখনো তোমার দুর্বলতাটা কাটায় উঠতে পারো নাই। প্র্যাকটিস করতে হবে। এখন মিরাজকে ধরি একটু। মিরাজ, 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 মিরাজের কাছে যাব এখন। মিরাজ, বলো তো এটা কি? আহ, তন্ময় দাদা, আপনি জয়েন করছেন মেবি। আদ্রিতার কি সমস্যা আজকে? তন্ময় দা আছেন? স্যার আছি। আদাব স্যার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কি আদ্রিতার কি সমস্যা? ও নেট নেট প্রবলেমের কারণে ঢুকতে পারছে না, কি যে সমস্যা জানালো। আহ, চেষ্টা করছে, কিছুক্ষণের মধ্যে অ্যাড হবে বলে, কি করে নিল দেখি। আচ্ছা। হ্যাঁ, মিরাজ, মিরাজ এটা পড়ো। মিরাজ, আমি দাগ দিয়ে দিছি। একটু জুম করেন এই যে এটা জুম করেন দেখতে পাও না? এটা VINE কি হবে? ওয়া আইন ওয়াইন ফাইন। আচ্ছা, এটা? কোনটা? এই যে ফো আইন ফাইন ফাইন। এটা? গ র এ এ ওয়েট ওয়েট গ্রেপস। গ্রেপস গুড, ভেরি গুড। আচ্ছা, এটা? এই যে দেখো, এই যে এটা হাসি করে। আই ও আই লাইক লাইক। আচ্ছা, এটা? ফো ইল ফিল ফ্রি। ফিল ঠিক আছে। আচ্ছা, এটা? ওই দাগ আসে নাই কোনো। the r for এই the r ফো অ ফো for the for the father father father। আচ্ছা, ঠিক আছে। এইটা পরের দিকে এইটা আরেকটু বড়। এটা তো অনেক ইজি দেখো। the ড না, ভালো করে দেখো এটা কি? ba and and banker ব্যাংক। banker গুড, ভেরি গুড। আচ্ছা, এইটা পড়ো তো দেখি এবার। এটা? good গুড, ওকে। এটা? এটাতে রিজাল্ট পাইছে এটা? এটা? এই যে এটা না এই
name, হুম না এই money, নেই আচ্ছা এইটা এইটা এই দিকটা কও এই যে so, সো আরে তুমি তো সবই পারো দেখি তোমার তো আটকানো যাচ্ছে না হুম তোমার তো আটকাই দিতে পারতেছি না এটা পড়ো দেখি আমি কি এটা পড়ো জিনিয়াস এই যে ra r ভালো করে দাও। ra এই যে ই এ দুটো একসাথে থাকলে কি সাউন্ড হবে read, রিড গুড ভেরি গুড তুমি তো ডিপথং চিনে ফেলছো এটা পড়ো কই এই যে এটা use the use, গুড তোমাকে ধরে তো আমি নিজেই মজা use, পাচ্ছি তোমাকে টেস্ট করে তো আমি মজা পাচ্ছি অনেক হ্যাঁ এটা পরেরটা what, what, at, what, হোয়াট গুড what, তোমার তো খুবই ভালো ইমপ্রুভ তোমার হ্যাঁ গুড ভেরি গুড ঠিক আছে তার মানে তুমি প্র্যাকটিস করতেছো এই জন্য জিনিসটা তোমার একদম থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা এবার আনায়ার টাইম এবার আনায়া তোমার কাজ হচ্ছে তুমি এটা পড়ো পুরোটাই পুরোটাই এই যে এইটা Fiqat. Islam live with his parents in a flat in Bokura. হিজ ফাদার His father, Mr. রাশিদুল Rashidul Islam, is the banker. হুম But in his free time, Mr. Islam right we writes stories and listens to music. হুম Say, say, Saikat, সৈকত Saikat's mother is Mr. Muhara Islam. She is a housewife in ইন আর her free time. She enjoys sewing the Max dress, ড্রেসেস dresses. She often gets orders from her friends and নেইবার্স
neighbors. আচ্ছা গুড, থ্যাংক ইউ। আচ্ছা এটা এটা এইটা ভালো পড়তে পারলা না কেন? এটা হচ্ছে মেইক্স, এটা ম্যাজিকই আছে না, মেইক্স। আর এটা অফটেন হবে না, এটা উচ্চারণটা হবে অফেন। অফেন, she often gets order from her friends and neighbors। ঠিক আছে? আচ্ছা তুমিও ভালো পড়ছো, থ্যাংক ইউ। আচ্ছা আমরা একটু রিভার্স করি, হ্যাঁ প্রথম থেকে আবার আসি। আমরা সারার কাছে যাই। সারা, সারা ভালো পড়ছেও কিন্তু। সারার মা একটু ওয়ারিড আছে মেবি ওর জন্য, বাট ও তো ভালোই পড়লো। হ্যাঁ সারা পড়ো এবার। সারা কই গেলা? সারা নাই? হ্যাঁ সারা আসো। হ্যাঁ ক্যামেরা চালু করো। Saiket is in class 5. He is a good student. He wants to im- improve ইমপ্রুভ। his English. So he watches cartoons on TV every day. Every day he also reads English book. He likes books. পাও। Little animals and else স্পেশালি, স্পেশালি। tigers and lions. টিগার্স না, ওটা টাইগার্স এন্ড লায়ন্স। টাইগার্স এন্ড লায়ন্স। আচ্ছা তারপরে তুমি ভালো পড়ছো, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে এরপরে কি যেন ওর নাম? হাফসা, হাফসা, হাফসা। তোমাকে ওয়ার্ড গুলো ধরি দেখি কেমন পারো তুমি। হাফসা এইটা পড়ো। বুঝলাম, এটা পড়ো তো, এটা ওয়ার্ডটা পড়ো। Zoo. জু। নিচেরটা পড়ো। Shark. স নয়, ওটা হবে সু। ঠিক আছে? ও ই থাকলে কখনো কখনো সাউন্ডটা সু এর মতো হয়। এইটা পড়ো তো। এই আফসা, জি। এই যে দাগ দিয়ে রাখছি, পড়ো। Shoe. Do. ডু, হ্যাঁ ডু। Boo. এটা পড়ো। সরি করি দে। কোনটা? Lost. লস্ট, গুড। এবার এইটা পড়ো দেখি। তোমার দেখা যায় না। Treasure. ট্রেজার, Treasure. ট্রেজার, ট্রেজার, ট্রেজার। ঠিক আছে? আচ্ছা এরপরে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি মিউট হয়ে যাও। এবার নেহা, নেহা পড়ো তো দেখি এটা। এই টেক্সটটা পড়বা। He my হাই। Hi my friend Nursery and I are reporter
reporters, for English club, club না। English club, mang, দুইটা দুইটা করে ভাঙব। magazine, world, উড, you, উড হয়, হ্যাঁ, mind, এটা হচ্ছে উড, ঠিক আছে? এই তোমাকে বলি, এইটা ওয়ার্ল্ড পড়বো না আমরা, আবার ঠিক একই রকম ভাবে এই শব্দটাকে উড পড়বো। খুড, উড, খুড, উড, এই ও ই, ও এবং ইউ মিলে সাউন্ডটা হয়েছে উ এর মতো, আর এল ডি আছে এখানে, এলটা হয়েছে সাইলেন্ট, এখানেও এলটা হয়েছে সাইলেন্ট। খ উ ড, খুড, অ ওয়া ও উ ড, উড, একটা হয়েছে উড, একটা হয়েছে খুড, এভাবে মনে রাখবো। হ্যাঁ, তারপরে উড ইউ মাইন্ড, হ্যাঁ, মাইন্ড, আচ্ছা এটা পারবা না। আনসারিং, আনসারিং, মাইন্ড আনসারিং, তারপরে কি, কোনটা? এটা এটা পারতেছো না? এটা কি হবে বলো? soam, আচ্ছা, তোমরা যখন ফোনিক্স ফান শিখতেছিলা তখন আমি এটা বলছিলাম এই গল্পটা। স্ক্রাইবাল ও, মনে আছে তোমাদের? স্ক্রাইবাল ও, যে ও এর পরে এম, ও এর পরে টিএইচ, ও এর পরে ভি, এই থাকলে সাউন্ডটা তখন আর ম্যাজিক ইয়ের মতো হয় না, তখন এই ও এর সাউন্ডটা ও এর মতো না হয়, আই এর মতো হয়। এটাকে বলা হয় স্ক্রাইবাল ও। সো এটা সৌম না হয় হবে সাম, খৌম না হয় হবে খাম, লোভ না হয় হবে লাভ, ঠিক আছে? এই আছে না এরকম, এল ও, এল ও ভি, এটা কিন্তু আমরা লোভ বলি না, লাভ বলি। আবার আছে সি ও এম ই, এটাকে আমরা খৌম বলি না, খাম বলি। ঠিক একই রকম ভাবে সাম, হ্যাঁ। সো এগুলো কি, এগুলো হচ্ছে স্ক্রাইবাল ও। ও এর পরে ভি, ও এর পরে এম, ও এর পরে এম, ও এর পরে এন, তারপর বলি না ডান, তারপর বলি ডান, ডৌন কিন্তু বলি না, বলি ডান, হ্যাঁ, ডান, হ্যাঁ, এই কারণে ডৌন বলি না, এটা হচ্ছে স্ক্রাইবাল ও। আচ্ছা, আর এটা হচ্ছে কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন্স, আনসারিং সাম কোয়েশ্চেন্স, হ্যাঁ, তারপরে এগুলো পড়ো। sure, no, ভেরি শিওর, হ্যাঁ, নো, sure, no, word, pro, শোনো এইটা অনেক বড় ওয়ার্ড, ওকে আমরা আমরা এটাকে ভয় পাওয়ার কিছু নাই। এটা কি রকম আছে, পি আর ও এরকম আছে, তাই না? সো আমরা দেখবো যে দুইটা কনসোনেন্ট কোথায় আছে, এই যে এই দুইটা কনসোনেন্ট এখানে আছে। So আমরা এখানে ভেঙে ফেললাম, ভেঙে ফেলে এটা একটা অংশ রইলো, এটা একটা অংশ রইলো। তো দুইটা অংশ কি করা যায়, পি আর থাকলে কি হয়, তার সাথে অব আছে, অব, তাহলে কি হলো প্রব, আর এখানে কি আছে ল এম, লেম, প্রবলেম। ভাঙ্গাটা শিখতে হবে, বুঝছো নেহা? বড় বড় ওয়ার্ড গুলো তুমি যদি ভাঙতে না পারো তাহলে তুমি উচ্চারণ করতে পারবা না। ওই জন্য আমাদের যে চ্যাপ্টারটা আছে বইয়ের, এই বইয়ের মানে অ্যাডভান্স বইয়ের যে সিলেবাল ডিভিশন রুল, সবাইকে বলি, সবাইকে বলতেছি, সিলেবাল ডিভিশন রুল যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে, সেভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলেই সম্ভব, না হলে কিন্তু সম্ভব না। হ্যাঁ, এই ভাঙাটা শিখতে হবে আমাদের, না শিখতে পারলে এই বড় বড় ওয়ার্ডগুলো আমরা পড়তে পারবো না। আমি যদি ওইভাবে ফোনিক্স ফানের ওইভাবে ধরে থাকি যে ওই কয়টা নিয়ম জানলে আমি পড়তে পারবো, আমরা পারবো না পড়তে, ঠিক আছে? এরকম বড় বড় আমি এখানে নিয়ে এসছি কেন, আমি একদম রিয়েল লাইফ, এটা হচ্ছে এক্সপেরিয়েন্স। কারণ এই টেক্সট বইগুলোই তোমাকে পড়তে হবে। হ্যাঁ, তুমি যদি থ্রিতে পড়ো আগামী বছর ফোরে পড়তে হবে, তুমি যদি টুতে পড়ো তাহলে আগাম কার না, ক্লাসে আসছে যাও। এখন এগুলো এই বইটা নিয়ে আসছি কেন, যে এখানে এই টেক্সট বইগুলোই তোমাদের পড়তে হবে আগামীতে। হ্যাঁ,
এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। তো এইগুলোর বাইরে তো কিছু নাই। বাংলাদেশে যদি তুমি পড়ো, যদি বাংলা মিডিয়াম পড়ো বা ইংলিশ ভার্সনে পড়ো, ইংলিশ মিডিয়াম পড়লে আলাদা, কিন্তু ইংলিশ মিডিয়াম পড়লেও এই টাইপের ওয়ার্ড গুলো তুমি পাবা। তো আমরা এখান থেকে এক্সপেরিয়েন্স দিচ্ছি। এই ওয়ার্ড গুলো বড় বড় ওয়ার্ড আছে এখানে, প্রচুর প্রচুর বড় বড় ওয়ার্ড আছে। এই ওয়ার্ড গুলো আমাদের ভাঙা শিখতে হবে। আমরা ভাঙা শিখছি, নিয়মগুলো আমরা জানি, এখন নিয়মগুলো অ্যাপ্লাই করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। যখন তুমি এটা পড়তে পারবা না, ওই নিয়মে চলে যাবা, আমার ওই বইয়ের মধ্যে দেখে দেখে শিখবা। ওখানে 5-6টা নিয়ম আছে, 5টা নিয়ম আছে। তো নিয়মগুলো যদি ভালো করে শিখো, ওই রকম ওয়ার্ড খুঁজে খুঁজে বের করো, তাহলে কিন্তু এটা পসিবল। তোমাকে সময় দিতে হবে। সবাইকে বলি, সারা, হাফসা, মুসা, আনায়া, মিরাজ, সবাইকে বলতেছি যে এখানে সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে। প্রত্যেকটা টপিক ধরে ধরে ওইটার উপর ওয়ার্ড খুঁজে খুঁজে বের করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। কোনগুলো ওয়ার্ড তোমার বই থেকে, সে ওয়ার্ড গুলো খুঁজে বের করতে হবে। প্রয়োজনে তুমি যদি 2-তে পড়ো, তুমি 3-র ইংরেজি বইটা ম্যানেজ করো না কেন? হ্যাঁ, যে 3-তে পড়ো সে 4-এর ইংরেজি বই ম্যানেজ করো, ম্যানেজ করে সেখান থেকে পড়ার চেষ্টা করো, তাহলে কিন্তু ভালো হবে। ঠিক আছে? আমি এটা করি, আমার মেয়ের ক্ষেত্রে এটা করি। ও 2-তে পড়ে কিন্তু ও 3-র বই শেষ। ও 2-তে পড়ে কিন্তু 3-র ইংরেজি বইটা ওর শেষ হয়ে গেছে। ঠিক আছে? ক্লাস 3-র ইংরেজি বইটা শেষ। তো এগুলো প্র্যাকটিস করতে হবে। একটু যারা গার্ডিয়ানরা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে ভাই, ভাইয়া কিংবা আপু যারা শুনতেছেন আর কি, মানে আপনি সময় দেন। আমি একটা গাইডলাইন তুলে দিয়েছি আপনাদের সামনে। আপনারা, আমি জানি না আপনারা বিষয়টাকে কিভাবে দেখেন বইগুলোকে, কিন্তু মানে আমি এই বিষয়টা খুব, মানে খুব, কি বলবো, খুবই উইথ গ্রেট কনফিডেন্ট বলি যে যে দুইটা বই আপনার কাছে আছে, মানে এটা বাংলা ভার্সনের জন্য বা ইংলিশ ভার্সনের জন্য মানে একটা হিউজ সাপোর্ট। টেক্সট বইয়ে রিডিং এর স্কিল ডেভেলপ করার জন্য হিউজ সাপোর্ট। এখন আমি কিন্তু আপনাদেরকে মানে গাইডলাইনটা দিছি। আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট পরে আমি শুরু করতেছি, 1 মিনিট। আচ্ছা, আচ্ছা, ওটা নিয়ে আমি পরে কথা বলি একটু। আচ্ছা, অন্য কারো কাছে যাই একটু, আমি শেষে কথা বলবো কিছু এটা নিয়ে। আচ্ছা, মুসার কাছে যাই একটু। মুসা, মুসা এটা পড়ো তো দেখি। মুসা, ওয়ার্ড গুলোই ধরি তোমাকে। মুসা, এই যে তার দিয়ে দিছে, এই যে। Laugh. ক্লাস, 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 এটা কি? You. এটা, Spend. এটা, Them. টেম, টাইম, Him. টাইম, টাইম, এটা কি? Mean. মিন Mind. না, মাইন্ড। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আনায়া পড়ছে কি?
সেকেন্ড টাইম আনায়া পড়ছে, সেকেন্ড টাইম পড়ে নেই মেবি আনায়া। পড়ো এটা। What about reading? Do either of you like reading? I do. হুম, আই ডু, তারপর I do. অফেন, I অফেন, often অফটেন না, অফেন, often অফেন। often read magics in my free time. রিড I ম্যাগাজিন, like ঠিক আছে থামো, ম্যাগাজিন, 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 ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার মিরাজকে ধরি একটু, মিরাজ, 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 এটা পড়ো। আর একটা কথা ছিল। আচ্ছা কথা, আচ্ছা আপনি পরে শুনি কথাটা। হ্যাঁ, শেষের দিকে বলবো, ঠিক আছে আমরা কথা বলবো শেষে। হ্যাঁ মিরাজ বলো তো, মিরাজ পড়ো তো এটা। কিন্তু মিরাজ, কোনটা? এই যে দাগ দিয়ে রাখছে। এটা গ গ গ ফ্রেশ ফ্রেশ ইয়ন ফ্রেশ ইয়ন ফ্যাশন, ওকে থ্যাংক ইউ। ফ্রেশ ইয়ন ফ্যাশন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইটা পড়ো তো, এইটা। about, out about, out about, about about ঠিক আছে। আর কে পড়ে নাই? হাফসা পড়ছো না? হাফসা, হাফসা পড়ছে, মুসা পড়ছে, কারা পড়ছে, নেহা পড়ছে, নায়া পড়ছে, মিরাজ পড়ছে। আচ্ছা আচ্ছা, এই বইগুলো মূলত এগুলো হচ্ছে 4 এবং 5 এর বই, টেক্সট বই। 4 5 এর টেক্সট বই থেকে আমি ইয়া করছি আজকে। আমার উদ্দেশ্যটা ভিন্ন। উদ্দেশ্য হচ্ছে তাদের যে মানে রিডিং স্কিল কতটুকু ডেভেলপ হইলো, জাস্ট এই জিনিসটা দেখার জন্য। দেখলাম যে মোটামুটি তারা ভালো ডেভেলপ হয়েছে তাদের। কেউ কেউ হয়তো কিছু কিছু জায়গায় ঝামেলা হচ্ছে, সেই ঝামেলাগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে তার কোথায় কোথায় ঝামেলাগুলো হচ্ছে, এইভাবে সলভ করতে হবে ইস্যুটা। আমি একটু বই, 2টা বই নিয়ে আসছি আজকে, যেগুলো আমার পড়া হয়েছে। আমি একটু রিক্যাপ করবো, মানে আপনারা কিভাবে বিষয়টাকে ইয়ে করতে পারেন। আহ আমি আবারও বলি, যে এই বই দুটাকে আপনারা সাপ্লিমেন্টারি হিসেবে নেন এবং টপিক ভিত্তিক, আমি একটু দেখাই দেই যে আপনারা টপিক ভিত্তিক প্র্যাকটিস করান। এবং আপনি মানে প্রথমে এই মানে ফনিক্স অ্যাডভান্স যেটা, এইটাকে প্রথমে না নিয়ে ফনিক্স ফান থেকে শুরু করেন আবার নতুন করে। মানে সবার জন্য বললাম আর কি। অবশ্য সবার জন্য বলাটা ঠিক হবে না আমার। আপনার বাচ্চার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি প্রস্তুতিটা নেন। তবে আপনি অবশ্যই বারবার এই ফনিক্স ফানে ফিরে যাবেন, এই বইটাতে আপনি ফিরে যাবেন বারবার, ঠিক আছে? আহ এটাতে ফিরে যেতে হবে, কারণ এটা হচ্ছে বেসিক।
হ্যাঁ, এই যে বিষয়গুলো হচ্ছে বেসিক। এগুলো যদি আপনি রেগুলার প্র্যাকটিস করান, তাহলে বেসিকটা বারবার তার থেকে যাচ্ছে। সো আপনি এই বইটাতে ফিরে যাবেন, বারবার ফিরে যাবেন। এই বইটাতে এই টপিক গুলোতে বারবার ফিরে যাবেন। আর যেটা আমি বলতেছিলাম টপিক ভিত্তিক, আপনি টপিক ভিত্তিক একটু করান। আচ্ছা আমি একটু সবাইকে যার মতো একটু আমার ফিডব্যাকটা দেই, হ্যাঁ? আমার একটু ফিডব্যাকটা দেই, আপনার গার্ডিয়ানরা একটু রেসপন্স করবেন। আমি আমার স্টুডেন্টদের যা দেখলাম, আমি একটু ফিডব্যাক দেই। সবাইকে একটু ফিডব্যাক দেই, হ্যাঁ? এই সবার সবার আম্মুরা বা বাবা কেউ আছে তো না? পাশে আছে? আচ্ছা আনায়া কি দিয়ে শুরু করি? আনায়া কি দিয়ে শুরু করি আমি? আমি একটু ফিডব্যাক দিব। আপনারা এভাবে কাজ করবেন। হ্যাঁ, যেহেতু আজকে লাস্ট কি বলতে আমার কথা? ফিডব্যাক দিই। হ্যাঁ, আপু আছেন? তামান্না আপু আছেন? জি। আচ্ছা। আমি নিজে কথা আচ্ছা আনায়া তুমি কি বলতে চাচ্ছিলে যেন একটু বলো তো দেখি। জানেন স্যার আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তোমার ইউটিউব চ্যানেল আছে, তুমি আমাদের আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে তুমি তোমার লিঙ্কটা শেয়ার করে দিবা। আমি সহ যারা আছি আমরা তোমার ফ্রেন্ডরা এখানে সবাই আমরা দেখবো, শেয়ার করব তোমার ভিডিও। ওকে, তুমি ক্লাস শেষে লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবে। আচ্ছা আপু আপনাকে বলি, সেটা হচ্ছে জি ওকে আমি আজকে দেখলাম যেটা ও রিডিং স্কিল যথেষ্ট ডেভেলপ করছে, ঠিক আছে? আমি বলবো যে আমি অ্যাজ এ টিচার আমি খুব স্যাটিসফাইড যে তার রিডিং স্কিল যথেষ্ট ডেভেলপ করছে, বাট তার একটা জায়গায় ঝামেলা আছে। সেটা থাকবে, ও যেহেতু কেজিতে পড়ে তো এই হুম ঝামেলাগুলো ইট উইল টেক টাইম। এটা একটু সময় দেন। এটা ডিপেন্ড করতেছে যে আপনি কতটুকু তাকে টপিক ভিত্তিক প্রিপারেশন প্রস্তুতি নিচ্ছেন, সেটার উপর যে কত দ্রুত সে এই বিষয়গুলো শিখবে। আর যদিও এখানে একটা বয়স একটা ফ্যাক্টর, আসলে এরা এত কম বয়সে এত কিছু শিখে গেছে, মানে এইটাই আসলে আলহামদুলিল্লাহ বলতে হবে আমাদের। ওর বড় বড় ওয়ার্ড গুলোতে কিছু কিছু ঝামেলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যে আমার যে অ্যাডভান্স বইটা আছে, অ্যাডভান্স বইয়ের এই যে চ্যাপ্টার 5 টা দেখে নেবেন। সিলেবাল ডিভিশন রুল, এই চ্যাপ্টারটা ভালো করে আচ্ছা, ইয়া করবেন। আমি আসলে ওকে এভাবে সময় দিতে পারি নাই স্যার এটা নিয়ে। বুঝতে মানে ও পারছি। যতটুকু শিখছে আপনার ক্লাস থেকে আপনার কাছ থেকেই শিখলো স্যার। মানে হ্যাঁ আমি যে এক্সট্রা করে ওকে একটু সময় দিব, আসলে ওইভাবে সময় আমি দিতে পারি আমি নাই। আমি হার্ডলি মানে ও রিকোয়েস্ট করবো। যেটুকু পারে স্যার পুরোটাই আপনার অবদান স্যার, ও যতটুকু শিখছে আপনার জন্যই স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। মানে আমি এর জন্য খুব প্লেসড আর কি। হ্যাঁ, আমি একটু রিকোয়েস্ট করব আপনাদের যে মানে শুধুমাত্র টিচারের উপর আপনারা ইয়ে করে থাকবেন না। ও যতটুকু হ্যাঁ আপনি সেটা তো বললেন অবশ্যই। যতটুকু শিখছে পুরোটাই আমার জন্য শিখছে, এই জন্য আমি অ্যাজ এ টিচার আই এম ভেরি প্রাউড অফ ইট। বাট এখানে যদি টু সাইডেড ট্রাইটা আরো থাকতো, যে আপনি যদি আরো জি বেশি স্যার, ও শিখতে আরো পারছেন, ভালো ইমপ্রুভ করতে তাহলে পারতো। ও মানে আরো মানে তার লাস্ট এই কোর্সটাতে আমি আসলে ওকে একেবারেই সময় দিতে পারি নাই, যেটা সত্যি কথা। মানে ও পুরোটাই এর আগেও ওই নিজেই করছে স্যার, কিন্তু তারপর আমি একটু দেখতাম, কিন্তু এবার আসলে একেবারেই দেখা হয়নি স্যার। এটা একটু দেখে খেয়াল হয়তো রাখবেন। আরো বেশি ইনশাল্লাহ আমার ইমপ্রুভ পরামর্শ করবে। যে আপনি একটু বড় ওয়ার্ডের দিকে ফোকাস করেন, এই যে চ্যাপ্টার 5 জি ওর স্যার। জন্য পরামর্শ চ্যাপ্টার 5, ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ, চেষ্টা করছি। আচ্ছা আমরা একটু ওকে। নেহার কাছে যাই। নেহার বাবা আছে বোধহয়। নেহা, নেহা তোমার আপু আছে? আনমিউট করো। নেহা আনমিউট করো, নেহা আনমিউট করো। তোমার বাবা আছে? জি না স্যার। আচ্ছা ভাই আছেন? হাবিব ভাই আছেন? বলেন। ওর আম্মু আছেন। আচ্ছা ওর ওর ও কিন্তু ইমপ্রুভ করছে, হ্যাঁ ওর ক্ষেত্রেও যেটা আমি দেখলাম ইমপ্রুভ করছে। কিন্তু ওর ওই সেম নেহার মতোই ওর প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বড় ওয়ার্ড গুলো পড়তে গিয়ে তার ঝামেলাটা হচ্ছে আর কি, হ্যাঁ। বড় ওয়ার্ডটা তার ঝামেলা হচ্ছে। সো এই যে চ্যাপ্টার 5, এই বইয়ের চ্যাপ্টার 5, এই এইটার উপর একটু বেশি ফোকাস করা। চ্যাপ্টার 5-এ একটু বেশি ফোকাস করান, তাহলে ওর সমস্যা অনেকখানি সমাধান হবে। যদিও ও অনেক ছোট ক্লাসে পড়ে, সব কিছু একবারে সমাধান হবে না, কিন্তু মূল বিষয়টা ও ধরে ফেলছে। এই যে ফনিক্সের এই রিডিং এর যে মূল বিষয়টা সে ধরে ফেলছে, ওর রিডিং এর যতটুকু আমার কাছে মনে হচ্ছে। তো আপনারা এই চ্যাপ্টার 5-এ একটু
বেশি ফোকাস হ্যাঁ, করাতে বড় হবে, বাট অন্যগুলোও একটু প্র্যাকটিস করাতে হবে। কি বলেন, হ্যাঁ। কিছু বলবেন? না ভাই, কিছু বলার নাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু সারার কাছে যাই। সারা, সারা কই যায়? সারা খুবই চঞ্চল। তোমার আম্মু কই? তোমার আম্মু পাশে আছে? হুম, সারা তোমার আম্মু আছে পাশে? স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? স্যার জি স্যার, বলেন। হ্যাঁ, ওটা আচ্ছা, ওর ও ওর ও ও তো ক্লাস করে নাই, অনেকগুলো ক্লাস ও মিস করছে, বাট তার পারফরমেন্স কিন্তু এক্সেলেন্ট। ঠিক আছে, তার পারফরমেন্স কিন্তু এক্সেলেন্ট। ক্লাসে তো হ্যাঁ, মিসিং, আর আমি স্যার আপনার ভিডিও গুলাও দেখাতে পারিনি। স্কুলের পড়াশোনার চাপ, তার আর আবার ওর ছোট বোন আছে তো একটা, ও খুবই বিরক্ত করে, বাসায় তো আর কেউ নেই। হুম হুম, এই জন্য আর ওকে ঠিক মতো সময় দেওয়া হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু তার মানে সে মানে অন্য কোথাও বিজি থাকার পরেও তার পারফরমেন্স কিন্তু খুবই ভালো। এটা ওর ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে যে ওকে প্র্যাকটিসটা বেশি করান। স্পেশাল কিছু নাই, ও পারে ভালোই, ওর প্র্যাকটিসটা বেশি করান। আর আপনি অন্য ব্যাচের কথা বলতেছেন, যদি প্রয়োজন হয় দিয়েন, অসুবিধা নাই। তবে ও অলরেডি ভালো, অলরেডি সেই পারে। ওকে, একটু আমার পরামর্শ। আচ্ছা, মিরাজ আসো। মিরাজ, তোমার আম্মু আছে? মিরাজ, স্যার হ্যাঁ, তোমার আম্মু আছে? স্যার আমার নাই আর একটা কথা বলবো। বলো। আমার নাই আর একটা কথা বলবো। বলো। মিরাজ, তোমার আম্মু স্যার আছে? হ্যাঁ, তোমার আম্মু আছে? আমার আমার নাই আর আমি একটা কিছু বলবো। হ্যাঁ, বলো বলো। ক্লাস শেষ হবে না? হ্যাঁ, ক্লাস শেষ হবে। তুমি কি লিভ নিতে চাচ্ছ? কি তুমি কি বলতে চাও বলো। দেখি আচ্ছা, আমরা আমরা মুসার কাছে যাই একটু। মুসা ইব্রাহিম, তোমার আম্মু আছে না আব্বু আছে? বলো, কে আছে? নাই তোমার আম্মু আছে? নাই তোমার আব্বু আছে? আমি তো কথা বলতে চাই একটু। নাই কেউ নাই? না। ওনার কি, তোমার আম্মুকে ডাকো একটু, তুমি একটু ডাকো, আমি কথা বলি। হাফসা, তোমার আম্মু আছে? জি স্যার। আনমিউট করো, আনমিউট করো, তোমার আম্মুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হাফসার যেটা সমস্যা কি, ও ওয়ার্ড গুলো পড়তে পারে, বাট মনে হচ্ছে কি যখন সে সেন্টেন্সে যায় হয়তো একটু কনফিউজড হয়ে যায়। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হচ্ছে, ও যখন পুরো সেন্টেন্সটা পড়ে, দেখা যাক যে হি ইজ ইন ক্লাস 3, ওকে যদি আপনি দেন, যে আমি দেখলাম টেস্ট করে যে হি ইজ ইন ক্লাস, আলাদা আলাদা সে পারতেছে ভালো, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে পুরো সেন্টেন্সটা যখন দেওয়া যাচ্ছে ও হয়তো একটু কনফিউজড হয়ে যাচ্ছে যে এটা কি হবে আসলে। তো এই ক্ষেত্রে পরামর্শটা হচ্ছে আপনি প্রচুর পরিমাণ তার কাছে প্যাসেজ দেন, তার স্ট্যান্ডার্ড দেন, প্রচুর পরিমাণ প্যাসেজ দেন, যে সে পড়তে দেন তাকে। মানে প্যাসেজ মানে ছোট ছোট যে প্যারাগ্রাফ গুলো আছে, প্যাসেজ গুলো আছে, ওগুলো দেন, যেন মানে প্র্যাকটিস করলেই সে যেন বিষয়টা ইয়া থাকে। আর ওর জন্য পরামর্শ এরকম, এই যে সিলেবাল ডিভিশন রুল, এই যে শব্দ বড় 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 শব্দগুলো ভেঙে ভেঙে পড়া, এই বিষয়টাকে একটু খেয়াল রাখেন। আর পরামর্শ সবচেয়ে বড় যে ও জন্য প্রচুর পরিমাণ মানে প্যাসেজ প্র্যাকটিস করে পড়তে দেবেন, যেখানে পাবেন সেখানে পড়তে দেবেন, সেন্টেন্স পড়তে দেবেন।
জি নার্সারিতে পড়ে তো মানে একটু হ্যাঁ হ্যাঁ, মানে এজন্য আর বুঝতে কি পারছি। সেন্টেন্স হ্যাঁ হ্যাঁ, মানে আমি বললাম কি যে সেন্টেন্স গুলো কি মানে ওর স্ট্যান্ডার্ড, আমি বলতেছি না যে অনেক বড় বড় ভারী ভারী শব্দ, ওর স্ট্যান্ডার্ড আপনি বুঝে, ওর স্ট্যান্ডার্ড তো বোঝেন, ওর স্ট্যান্ডার্ড বুঝে বুঝে ওকে পড়তে দেবেন আপনি, জি ঠিক স্যার আছে? তাহলে ইয়া হয়ে যাবে। আর বয়স কম তো ওটাও একটা সমস্যা আর কি, বয়সটা আর একটু বড় হলে বা একটু বড় ক্লাসে উঠলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কি আছে? মিরাজ, মুসা, হাফসা, আনায়া, নেহা। আচ্ছা, সবার হয়ে গেছে। আমি একটু ওভারঅল সবাইকে বলি, আপনাদের গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে কি, আপনারা এই দুইটা বই, প্রথম বইটা হচ্ছে আমার ফোনিক্স ওয়ান, একটু মিউট থাকতে হবে সবাইকে, সবাই একটু মিউট থাকবেন। তিনি আমাকে সুপারিশ করছে, উনি হ্যাঁ, তন্ময় দাদা, ওরা তো জয়েনই করতে পারলো না, মেবি ডিভাইসের কোনো ঝামেলা আর কি। আচ্ছা, আপনি একটু শুনতে থাকেন। আদ্রিতা এমনি গুড এনাফ, সে খুবই ভালো পারে। ওর প্র্যাকটিসটা চালিয়ে যাবেন। আদ্রিতার ক্ষেত্রে পরামর্শটা হচ্ছে ওর প্র্যাকটিসটা চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ ও আরো ভালো করবে, অনেক ভালো করবে। আচ্ছা, সবার জন্য বলি যে এই দুইটা বই আপনারা প্রত্যেকটা দুইটা বইয়েই সবসময় প্যারালালি প্র্যাকটিস করাবেন আর কি। প্যারালাল মানে সমান্তরাল, অর্থাৎ একটা করালেন কিছুদিন আর একটা কিছুদিন, এরকম না, প্যারালাল অর্থাৎ টপিক ধরবেন আপনি। এই টপিকটা এরকম যে এলএনআর সাউন্ডটা আজকে প্র্যাকটিস করো, কালকে শর্ট ভাওয়েলটা করো, পরশুদিন ভাওয়েল কনসোনেন্ট পড়ো, তারপরের দিন সিবিসি ওয়ার্ড পড়ো। আজকে লেটার সাউন্ড পড়াইলেন, শর্ট ভাওয়েল পড়াইলেন, সিবিসি ওয়ার্ড পড়াইলেন, পরে আপনি এখানে চলে গেলেন, এই যে ফনিক্স অ্যাডভান্সে চলে যেয়ে বললেন যে এই 44 সাউন্ড আছে, ঠিক আছে, তুমি 24 কনসোনেন্ট সাউন্ড প্র্যাকটিস করো আজকে, কালকে 20 ভাওয়েল সাউন্ড প্র্যাকটিস করো, আর একদিন কনসোনেন্ট ব্লেন্ড করো। এখানে কনসোনেন্ট ব্লেন্ড পড়লেন, তো এই জায়গায় যে কনসোনেন্ট ব্লেন্ড আছে, এই কনসোনেন্ট ব্লেন্ড গুলো করো, ঠিক আছে? আরেকদিন করলেন যে তুমি ভাওয়েল ডায়াগ্রাফ করছো, তাহলে এই যে এখানে এই বইয়ের যে ডায়াগ্রাফ আছে সেটা করো। আরেকদিন ট্রাইগ্রাফ পড়লেন, আরেকদিন সাইলেন্ট লেটার যেদিন পড়লেন সেদিন এই যে ম্যাজিকই পড়ালেন, এই যে ম্যাজিকই, সাইলেন্ট ই ম্যাজিকই পড়াইলেন, ঠিক আছে? আর এগুলো যখন পড়াবেন আপনাদের কষ্ট করতে হবে। আমি একটা বারবার বলি যে আপনারা শুধু টিচার বা কোর্সের উপর ডিপেন্ডেবল হবেন না। কোর্স এবং টিচার, এখানে আপনি কি পাবেন? আপনি গাইডলাইনটা পাবেন, তাদের ওয়ান টু ওয়ান কিছু ইন্টারাকশন পাবেন, কিন্তু একসময় কোর্স শেষ হয়ে যাবে, একসময় আর টিচারটা থাকবে না। কিন্তু এখানে ওই যে বললাম টপিক ভিত্তিক, মানে কি, আপনি ধরা যাক আপনি যে সিবিসি ওয়ার্ড ফ্যামিলি পড়াচ্ছেন, সিবিসি ওয়ার্ড ফ্যামিলি যেটা ফ্যামিলি পড়াচ্ছেন, ধরা যাক অ্যাপ ফ্যামিলি পড়াচ্ছেন, ওই অ্যাপ ফ্যামিলি রিলেটেড প্রচুর শব্দ আছে, সেই শব্দগুলো গুগলে সার্চ করেন, আপনি পেয়ে যাবেন। ওগুলো আপনি দেখে দেখে লিখেন, লিখার পর তাকে পড়তে দেন, ঠিক আছে? আপনি টার্গেট করেন যে আপনি 50টা এরকম অ্যাপ ফ্যামিলির উপর ওয়ার্ড খুঁজে বের করবেন, জাস্ট গুগলে গিয়ে লেখেন, অথবা এখন চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিতে গিয়ে লেখেন যে মেক মি এ লিস্ট অফ ওয়ার্ডস ইন অ্যাপ ফ্যামিলি 50 ওয়ার্ডস, এটা লেখেন, চ্যাট জিপিটি আপনাকে দিয়ে দেবে, সে ওয়ার্ডের লিস্ট ধরায় দিবে, ঠিক আছে? তো এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার বাচ্চার ইমপ্রুভ হইতে বাধ্য। তো এটা হচ্ছে গাইডলাইন আপনাদের প্রতি আমার, এইভাবে আপনারা একটু ট্রাই করেন, অবশ্যই ফল পাবেন। ঠিক একই রকম ভাবে এখানে লং ভাওয়েলস, সাউন্ড, কনসোনেন্ট ব্লেন্ডের 50টা লিস্ট করেন, ডায়াগ্রাফের 50টা লিস্ট করেন, আর কন্ট্রোল ভাওয়েলের করেন, তারপর এখানে ট্রাইগ্রাফের করেন, তারপর সাইলেন্ট লেটার গুলোর করেন, এই ভাওয়েল ডায়াগ্রাফের করেন, এইভাবে লিস্ট করে করে একটু প্র্যাকটিস করান, ইনশাআল্লাহ দেখবেন একটা ফল আসবে, ঠিক আছে? এবং আমি মানে এখানে কিন্তু দেখেন সবচেয়ে ছোট কিন্তু হচ্ছে মিরাজ, হ্যাঁ, সবচেয়ে ছোট মিরাজ। আমার মনে হয় যে মিরাজের প্র্যাকটিস ভালো হচ্ছে। এখন মিরাজ তো একা প্র্যাকটিস করতেছে না, ওর মা নিশ্চয়ই প্র্যাকটিস করাচ্ছে, এইগুলা ফলো করেই প্র্যাকটিস করাচ্ছে, এবং ও কিন্তু খুব ভালো পারফর্ম করছে, ও কিন্তু স্কুলেই শুরু করেনি। তো এইটা যদি আপনারা এভাবে করেন, মানে এখানে ওই যে নেপোলিয়ান বোনাপার্ট বলছে না যে আমাকে একটা শিক্ষিত মা দাও, অশিক্ষিত জাতি দেবো, এখানে মায়েরা যারা আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনার বাচ্চাকে সময় দেন। এটা এটা একটা ইনভেস্টমেন্ট, আপনি মনে রাখবেন। আপনি আমরা আমরা বাবা মারা মনে করি কি যে আসলে আহ, খালি বাচ্চাদের পিছনে টাকা খরচ করতে হবে। ভাই, শুধু টাকা খরচ করে আপনি রেজাল্ট পাবেন না, আপনাকে আরো একটা জিনিস খরচ করতে হবে, সেটা হচ্ছে সময়, আপনার নিজের সময়। হ্যাঁ, আপনার নিজের সময়, আপনি যে সময়টা দিচ্ছেন
এটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। একটা বাবা কিংবা একজন মা তারা মনে করেন যে হাজার হাজার টাকা খরচ করে, আপনি হয়তো শত শত টাকা খরচ করেন, কিন্তু হাজার হাজার মিনিট হাজার হাজার মিনিট আপনি খরচ করেন। তাহলে এই যে হাজার হাজার মিনিট যে মা এটা খরচ করে তার বাচ্চার জন্য, আর যে মাটা হাজার হাজার টাকা খরচ করে, তার চেয়ে হাজার হাজার মিনিট যিনি খরচ করেন তার রেজাল্টটা বেশি হয়। আপনি এটা লিখে নিতে পারেন, আপনি নিজের লাইফে এটা অ্যাপ্লাই করতে পারেন। আপনি অনেক টাকা খরচ করেন কিন্তু তার জন্য কোনো সময় দিবেন না, ভালো ফল আসবে না। আপনি অনেক কম খরচ করতেছেন কিন্তু অনেক বেশি এফোর্ট দিচ্ছেন নিজে, আপনি রেজাল্ট পাবেন। ঠিক আছে? এবং আমি আবার বলি, খুব গর্ব নিয়ে বলি, এটা আমার অহংকার না, এই যে ২টা বই আমি দিছি, এই বইগুলোকে আপনি ফলো করেন, দেখেন না কি হয়। আর আমি বলছি যে 80% কভারেজ হবে, হয়ে গেছে মনে হয় 80%। আমার আই 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 ডু আই থিংক দ্যাট। আর বাকিটা সময় লাগবে, ইট উইল টেক টাইম। সময় মানে কি, এটা হইতে পারে 5 6 7 8 সময় লাগবে। এটা মানে ফনেটিক্স অনেক বড় বিষয়, এটা একদিনে সম্ভব না। ফনেটিক্স এর উপর মানুষ পিএইচডি করে, তো এটা মানে অনেক বড় একটা বিষয়, একদিনে হবে না। তবে এই যে মানে এই যে গাইডলাইনটা, এই যে বিষয়গুলো, এই যে টপিক গুলো যে তারা চিনলো, এটাই হচ্ছে আমার পাওয়া। এটাই হচ্ছে মানে আমার চাওয়া ছিল, এটাই হচ্ছে আমার পাওয়া, যে টপিক ভিত্তিক তারা লেটার সাউন্ড, শর্ট ভাওয়েল সাউন্ড, ভাওয়েল কনসোনেন্ট প্লেন, এই যে টপিক গুলো তারা শিখছে এবং সেভাবে তারা আগাচ্ছে, এটাই হচ্ছে আমার পাওয়া। যেসব বাচ্চারা একটু পিছিয়ে আছে, যারা পারফর্ম করতে পারছে না, নিশ্চিত থাকেন তার সমস্যাটা এখানেই। সে ভালো করে লেটার সাউন্ড ভালো বুঝতেছে না, ভাওয়েল কনসোনেন্ট বুঝতেছে না, কনসোনেন্ট প্লেন বুঝতেছে না, ডায়াগ্রাফ বুঝতেছে না, সাইড ওয়ার্ড বুঝতেছে না, এই জন্যই কিন্তু সে রিডিংটা পড়তে পারছে না। তো আপনি একটু ধরেন, বসেন, ওই টপিক ভিত্তিক আমি যেভাবে বললাম যে 50 ওয়ার্ডস, আপনি গুগলে সার্চ করে খুঁজে বের করেন, গুগল আপনার সামনে নিয়ে আসবে 50 ওয়ার্ডস। মানে টেকনোলজি উইল টেক ইউ দেয়ার, আপনি যেখানে যেতে চান টেকনোলজি আপনাকে সেখানে নিয়ে যাবে। তো আপনাদের সবার হাতেই সেই স্মার্টফোনটা আছে, আপনারা সবাই কিন্তু এডুকেটেড মানুষ, এটা আমার বুঝে দেওয়ার কিছু নাই। সবাই আপনারা অনেক পড়াশোনা জানেন। হ্যাঁ, এখানে সবাই, এখানে অশিক্ষিত মানুষ কেউ নাই, সবাই অবশ্যই পড়াশোনা জানেন, অবশ্যই হায়ার এডুকেটেড আছেন। সো হাউ টু ইউজ দ্য ডিভাইস, ইউজ ইউর মোবাইল ফোন, ইউজ হাউ টু ইউজ ইউটিউব আর গুগল আর চ্যাট জিপিটি, এগুলো আপনারা সবাই জানেন। আপনি ইউটিউবে সার্চ দেন, ওখানেও দেখবেন ওয়ার্ড পাবেন। হ্যাঁ, তো এইভাবে টপিক ভিত্তিক আপনি সময় দেন, আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। সে কোন ক্লাসে পড়ে ম্যাটার করে না কিন্তু, ঠিক আছে? ম্যাটার করে না। এখানে আমরা যখন শুরু করছিলাম সমস্যা ছিল, আজকে যখন শেষ করতেছি, আজকে কিন্তু সবাই মানে ভালো পারফর্ম করতেছে। হ্যাঁ, আমি কি বলবো, আপনাদের কাউকেই ইয়া করবো না, সবাই ভালো পারফর্ম করতেছে। কেউ কেউ হয়তো কিছু কিছু জায়গায় ঝামেলা আছে, আবার অনেক অনেক বাচ্চা কি হয় যে সে ভালো পারে বাট সে মানে এক্সপ্রেস করতে পারে না, এরকমও কিন্তু হয়। হ্যাঁ, দেখেন এখানে সারা, ও ক্লাস করে নাই কিন্তু ও কিন্তু অনেক ক্লাস মিস করছে। প্রথমের দিকে ও অমনোযোগীও ছিল, বাট ও কিন্তু ভালো পারফর্ম করতেছে। এখন ওর মার কাছে আমরা কি শুনলাম, যে ও যে ক্লাসগুলো করে নাই ঠিক আছে, বাট রেকর্ডিং গুলো দেখছে, সেইভাবেই সে কাজ করছে। উনি সময় দিয়েছেন, ফল কিন্তু পাচ্ছে। হুম। আনায়া, ও কিন্তু কেজিতে পড়ে, ওর মা বললো যে সময় দিতে পারে নাই, ও ক্লাসগুলো করছে। তো এই যে রেগুলার ক্লাস করছে, ওটা একটু ফলো করছে, পারছে। কিন্তু আমি বলবো যে উনি যদি আরো একটু সময় দিতেন, আমার মনে হয় যে ও আরো ভালো পারফর্ম করতো, এবং আশা করি যে উনি সময়টা দেবেন। ঠিক আছে? এখানে কাউকেই আমি ইয়ে করবো না, সবাই ভালো। ঠিক আছে, সবাই ভালো। আর এখানে যারা স্টুডেন্টরা আছে বেশিরভাগই আসলে 1 2 স্টুডেন্ট। আর মিরাজ তো একদম স্কুলেই মানে যায় নাই। ওই মিরাজের মতো আমার আর এক ব্যাচের স্টুডেন্ট আছে, ওর নাম তালহা। অনেকেই তোমরা চিনো নিশ্চয়ই, তাই না? নেহা চেনে, আনায়া চেনে, ওরা একই ব্যাচে ছিল, আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট এই বছরের। ও ও কিন্তু এরকম মানে ও স্কুল শুরু করে নাই কিন্তু সে ভালো, খুবই ভালো, ভালো মানে খুবই ভালো, কিন্তু সে স্কুল শুরু করে নাই। তো এই হচ্ছে বিষয়, আমি খুবই আশাবাদী। আর আমার যে গ্রুপটা আছে, আমি বলি আমার 2টা গ্রুপ আছে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, মানে হার্ডলি রিকোয়েস্ট, যে আমার স্টুডেন্টদের পারফরমেন্স গুলো আপনারা একটু দিবেন। ব্যস্ততার মাঝে আপনারা অনেক ব্যস্ত থাকেন, আপনার বাচ্চার ভিডিও করে আমার গ্রুপে আপনারা দিবেন। আমার ভালো লাগে, আমার যখন স্টুডেন্টরা ভালো পারফর্ম করে আমার ভালো লাগে। আমি নিশ্চয়ই একটা খেয়াল করছেন যে ওই মিরাজকে আমি আটকানোর চেষ্টা করতেছিলাম, মিরাজ কিন্তু আটকে না। হ্যাঁ, সো মিরাজ আর আমার মধ্যে কিন্তু একটা ছোটখাটো গেম হয়ে গেছে আজকে।
নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন। তো ওকে আমি আটকানোর চেষ্টা করতেছি, মানে ওর স্ট্যান্ডার্ড কোশ্চেন দিয়ে আমি ওকে আটকানোর চেষ্টা করতেছি, কিন্তু সে কিন্তু আটকে না। সে পারতেছে, সে ডিপথং পারতেছে, ভাওয়েল ডায়াগ্রাম পারতেছে। ওর বয়স অনুযায়ী যেটা পারার কথা তার চেয়েও কিন্তু সে বেশি বেশি পারতেছে। আমার কিন্তু খুবই ভালো লাগলো জিনিসটা। সবাই মানে সবাই আজকে খুবই ভালো পারফর্ম করছে। তো এটা এক শিক্ষক হিসেবে এটা আমার জন্য একটা পাওয়া। হয়তো আহামরি কিছু না, খুব একটা ভালো শিক্ষক আমি না, আমি চেষ্টা করছি আর কি। আহ, এই আর কি। তো আপনারা আমি আমি রিকোয়েস্ট করব আপনারা জাস্ট টপিক ভিত্তিক এখন প্রিপারেশন নেন, আর বইটাকে সাপ্লিমেন্টারি হিসেবে, সাপোর্ট হিসেবে আপনারা ইউজ করেন। ক্লাস 5 পর্যন্ত অ্যাটলিস্ট এই বই দুটাকে ইউজ করেন। ক্লাস 5 এর আগে এই বই দুটা হাতছাড়া করিয়ে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনারা যদি কিছু বলতে চান বলতে পারেন। কারো যদি কিছু বলার থাকে বলতে পারেন। আর যদি বলার না থাকে আমি শেষ করে দিব আর কি। মোস্ট ওয়েলকাম। আর তোমাদের জন্য হোমওয়ার্ক সবসময় খোলা থাকবে, তোমরা জাস্ট বাড়ির কাজ দিতে থাকো। ওখানে বাড়ির কাজ দিতে থাকো, এটা তোমাদের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের নামগুলো সবাই দিয়ে দিবা, সবার নামগুলো দিয়ে দেবা, জাস্ট নামগুলো মানে ইংরেজি যেটা নাম তোমরা স্কুলে লেখো সেই নামটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবা, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফুর্তিতে থাকো এবং পড়াশোনাটা ঠিক মতো করো। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।